এমন জোরে সবজি নাড়াচাড়া দিছি, দুইজন দুই দিকে ব্যাটকায় পড়ে গেছে। এই যে দেখেন, একজন এদিকে আরেকজন ওই দিকে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তার আগের দিন সন্ধ্যার সময় আমি এই দাঁড়াগুলো কেটে রাখছি। দাঁড়া কাটাকাটি করার পরে দেখি ময়লা বেশি, দাঁড়া একদম কম। যাই হোক, এই দাঁড়াগুলো আমি 2 দিনের জন্য ভাগ করে ফ্রিজে রেখে দিব। পরের দিন রান্না বান্না করতে চলে আসলাম। আর এখন রান্না করতেছি হলো ডাঁটার শাক। এই ডাঁটার শাকটা এত পরিমাণে মজা হয়েছে। প্রথমে আমি ডাঁটার শাকগুলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে। তারপর ঢাকনা দিয়ে বারবার ঢাইকা রেখে সিদ্ধ করে নিয়ে এখন আমি শাকটা বাগার দেবো। শাকটা বাগার দেওয়ার জন্য রসুন, শুকনা মরিচ আর তার সাথে ছিল পেঁয়াজও। তো এই যে দেখেন, আমার শাকটা বাগার দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার শাক রান্না কমপ্লিট। এখন আবার মাছ রান্না করার জন্য ভালো মতো কড়াইটা ধুয়ে আনলাম। তারপরে এখানে এই যে মাছ ভাজা শুরু করে দিলাম। আর এই মাছগুলোই রান্না করব মূলত ডাঁটা আলু দিয়ে। মাছ ভাজা শেষ হলে ওই মাছ ভাজা তেলের মধ্যে ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে মশলা কষিয়ে এখন আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিছি। সবজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দেবো, যাতে সবজিটা প্রপারলি সিদ্ধ হয়। এই যে দেখেন, বারবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা ভালো করে সবজিটা সিদ্ধ করে নেবার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি দেবার পর মনে পড়ছে যে আমি তো লবণই দিই নাই। তারপরে লবণ দিয়ে নিলাম। তারপরে এখন দেখেন সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ দেবার পর সুন্দর করে দিয়ে দিব আমি টমেটো দেবার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। একটু পরে ঢাকনাটা উঠে দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকুই ছিল আমার আজকের দুপুরে রান্নাবান্নার ভিডিও। আল্লাহ হাফেজ।